রিয়াল মাদ্রিদ কি জয়ের খুব কাছ থেকে ম্যাচ হাতছাড়া করল? প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে দুইবার এগিয়েও শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচ জুড়ে ছিল গোল, পাল্টা আক্রমণ আর নাটকীয় মুহূর্ত। আমি আছি আপনাদের সঙ্গে, চলুন দেখে নেওয়া যাক রিয়াল মাদ্রিদ বনাম ফিওরেন্টিনা প্রীতি ম্যাচের পূর্ণাঙ্গ প্রতিবেদন। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১২তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ তারকা এনরিক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ২৪তম মিনিটে আরেকটি গোল করে রিয়ালের লিড দ্বিগুণ করেন সিরিয়া। তখন মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে মাদ্রিদ, কিন্তু ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে ফিওরেন্টিনা। ৪১তম মিনিটে আর পিকোলি ব্যবধান কমিয়ে ২-১ করেন। বিরতির পর ৫৮তম মিনিটে কিয়ান সমতা ফেরালে ম্যাচ দাঁড়ায় ২-২০। শেষ পর্যন্ত দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি, ফলে ২-২০ সমতায় শেষ হয় পুরো ম্যাচ। এই ড্র রিয়াল মাদ্রিদের জন্য সতর্ক বার্তা বলেই মনে করছেন অনেক বিশ্লেষক, কারণ ২ গোলের লিড নেওয়ার পরও তারা তা ধরে রাখতে পারেনি। তবে ইতিবাচক দিক হল তরুণ ফরওয়ার্ড এনরিক আবারও গোল করে নিজের সম্ভাবনার প্রমাণ দিয়েছেন। অন্যদিকে ফিওরেন্টিনা দেখিয়েছে দারুণ লড়াইয়ের মানসিকতা। পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এসে ড্র নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। আপনার মতে রিয়াল মাদ্রিদের ডিফেন্স কি নতুন মৌসুমের আগে আরও শক্তিশালী করা প্রয়োজন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, স্পোর্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।